সকালবেলায় উঠে সুসংবাদ পেলাম নাকি দুঃসংবাদ পেলাম, এটা আমি আর বলি না, আপনারাই বিচার করবেন। সেটা হচ্ছে যে ওয়াশিংটনে বেশ একটা নাটকীয় ঘটনা ঘটেছে এবং সেটি ট্রাম্প এবং মেলানিয়া ট্রাম্পকে ঘিরে। একটা হোটেলে নৈশভোজ করছিলেন, মানে আমোদ প্রমোদ আর কি। কারণ প্রতিনিয়ত গাজায় মুসলমানের রক্ত ঝরছে, লেবাননে ঝরছে মানুষের রক্ত, ইরানে ঝরছে। সেই সময় ওয়াশিংটনের হিলটন হোটেলের ভেতরে 2600 অতিথি, মানে সাংবাদিকদের সৌজন্যে একটা নৈশভোজ। সেখানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মেলানিয়া ট্রাম্প দুজনই উপস্থিত আছেন। অনুষ্ঠান চলার সময় হঠাৎ করেই বিকট শব্দ শোনা যায়। কেউ বলছে হোটেলের ভিতরে, আবার কেউ বলছে হোটেলের বাইরে। যাই হোক, শব্দ শোনা মাত্রই সাথে সাথে অনুষ্ঠান পণ্ড হয়। তাদের যে সিক্রেট সার্ভিসের লোকরা ট্রাম্পকে ঘিরে ফেলে এবং ট্রাম্প মেলানিয়া ট্রাম্পকে সরায় নেয়, অন্যান্য অতিথিদেরকেও নিরাপদ স্থানে সরায় নেয়। তো এই ঘটনার পর ওই বন্দুকধারীকে গ্রেপ্তার করা হয়েছে। বিস্তারিত পরিচয় জানানো হয়নি। ট্রাম্প যথারীতি তার যে সোশ্যালে একটা পোস্ট দিয়েছেন, সেখানে বলেছেন দারুণ একটা অনুষ্ঠান, এই অনুষ্ঠান আবার হবে, এই কথাবার্তাগুলো। তো জানি না এই ঘটনার কারণ কি, কে বা কারা জড়িত, সেটা নিশ্চয়ই জানা যাবে। তবে এই ঘটনা যখন কি সামনে আসবে এবং ট্রাম্প এবং মেলানিয়া যেভাবে মানে তাদেরকে সরানো হচ্ছিল, এক ধরনের ওই জায়গা ত্যাগ করা মানে পালানোর মতনই আর কি। তো সিক্রেট সার্ভিসের সদস্যরা একেবারে ঘিরে রেখে সরায় নিয়েছে এবং আতঙ্কে অতিথিরা একজন আরেকজনকে জড়ায় ধরছে, সবাই টেবিলের নিচে লুকায় গেছে। আসলে ট্রাম্প সারা দুনিয়াকে শিক্ষা দিচ্ছে। সারা দুনিয়ার মানুষ ভুক্তভোগী। তার কারণে যে ইরান যুদ্ধ, সেই ইরান যুদ্ধে পৃথিবীর এমন কোনো দেশ নেই যে দেশে মানুষ সাফার করছে না। তাদেরকে বাড়তি দামে তেল কিনতে হচ্ছে, তাদেরকে উচ্চ মূল্যের জিনিসপত্র কিনতে হচ্ছে, বাড়তি পরিবহন ব্যয় নির্বাহ করতে হচ্ছে। এই সব কিছুর মূলে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলকে মদদ দিয়ে ইসরায়েলের সাথে মিলেমিশে সারা বিশ্বকে অস্থির করে রেখেছে। ঠিক সেই সময় যখন ট্রাম্পের এরকম বেহাল খবর আসে, তখন জানি না কারা দুঃখিত হয়, তবে আমার ধারণা যে অধিকাংশ মানুষ খুশি হয় যে একটু হলেও তো শিক্ষা হচ্ছে। এখান থেকে শিক্ষা নেবে কিনা জানি না, শিক্ষা নেওয়ার কথা না। এগুলোকে তাকে আরো প্রত্যয়ী করবে, মনে হবে যে না, সে যে পথে আছে সাংঘাতিক একটা লড়াইয়ের পথে আছে, সুতরাং সে সমানে চালায় যাবে আর কি। তবে সকালবেলায় নিশ্চয়ই যারা দেখবে এই খবরটা, তাদের অনেকের কাছে মনে হবে যে না, একটু হলেও শায়েস্তা হওয়া দরকার আছে। মানে ট্রাম্পের লোম স্পর্শ করার ক্ষমতা হয়তো অনেকেরই নেই, কিন্তু দুর্ঘটনা তো দুর্ঘটনা। এবং পৃথিবীর শক্তিধর দেশ আমেরিকার প্রেসিডেন্টরাও অতীতের বহু সময় নিরাপদ থাকেননি, জীবন দিতে হয়েছে। ট্রাম্পের ভাগ্যে কি আছে জানি না, নেতানিয়াহুর ভাগ্যে কি আছে জানি না। তবে কোটি কোটি, বিশ্বের কোটি কোটি মানুষ সাফার করছে, এই অসহনীয় যন্ত্রণা ভোগ করছে, প্রতিনিয়ত আতঙ্কে আছে, প্রতিনিয়ত রক্ত ঝরছে অনেকগুলো দেশে। এর পেছনে কারা কলকাঠি নাড়ছে, কারা দায়ী, আর সেই দায়ী ব্যক্তিরা যখন দুর্ভোগের শিকার হন, তখন মানুষের মনে একটু হলেও চিত্তে আনন্দ আসে। এটুকুই বলতে পারি দর্শক।